আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন আগে আমাদের কোয়েল পাখিগুলো ঠান্ডা লেগে গিয়েছিল। আর এই ঠান্ডা লাগার কারণে আমরা একটা ভিডিও আপনাদেরকে বানিয়ে দিয়েছিলাম যে এই কোয়েল পাখিগুলো ঠান্ডা লেগেছিল কি কারণের জন্য আর কিসের জন্য ঠান্ডা লেগেছিল। এই শীতে যদি কোয়েল পাখিগুলো ঠান্ডা লেগে যায় আর এই কোয়েল পাখির ঠান্ডা একবার লেগে গেলে এই কোয়েল পাখির ঠান্ডা সারতে চায় না কখনোই। এর আগে আমরা এই ঠান্ডার জন্য সম্মুখীন হয়েছি, আমরা বহুতবারই সম্মুখীন হয়েছি এই ঠান্ডার জন্য। একটা দুইটা করে তিনটা চারটা করে আমাদের অনেকটি পাখি মারা গিয়েছিল। এর আগে আপনাদের একটা ভিডিওতে আমরা বলেছিলাম বা দেখিয়েছিলাম। বেশ কিছুদিন ধরে চক পাথারা দৌড়াদৌড়ি করার কারণে আমাদের ফার্মে একটু কমে আসা হচ্ছে। আর এই ফার্মে কম আসার কারণে আমাদের এই কোয়েল পাখিগুলোর খাবার পর্যাপ্ত পরিমাণ পাইনি এবং কি পানি পর্যাপ্ত পরিমাণ পাইনি। ওষুধ যেগুলো দেওয়ার দরকার ওষুধগুলো ঠিকঠাক মতো পাইনি। হঠাৎ করে আমাদের কোয়েল পাখিগুলোর দেখে আমরা কৃমি হয়েছে। পরবর্তীতে যখন আমরা ফার্মে লক্ষ্য করি আমাদের এই কৃমির আবাসটা দেখা যাচ্ছিল। পরবর্তীতে আমরা কৃমি ডোজ করানোর পর আমাদের কোয়েল পাখি ডিমের প্রোডাকশন একেবারে 0%-এর কাছেই রয়েছে। কিন্তু আমাদের কোয়েল পাখিগুলো 300 কোয়েল পাখিগুলো এখান থেকে আমাদের সর্বনিম্ন ডিম দিচ্ছে হলো 200 পিসের মতন, আর 100 পিসের মতন ডিম পাড়া সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। ডাক্তারের পরামর্শ নিয়ে নানান ধরনের ওষুধ আমরা খাওয়াচ্ছিলাম, কিন্তু তারপর আমাদের কোনো ফলাফল পাচ্ছিলাম না যে আমাদের এই কোয়েল পাখির ডিমের জন্য। আর এই এডি3 থেকে শুরু করে ক্যালসিয়াম, জিঙ্ক সম্পূর্ণ ওষুধগুলোই আমরা কিনে নিয়ে এসেছিলাম। এখানে আমরা জিকোটিন পর্যন্ত আমরা খাইয়েছিলাম পাখি যখন ঠান্ডা লেগেছিল। তারপর ইচেল, ক্যালপ্লেক্স, এডি3 এগুলো যাবতীয় ওষুধ আমাদের এই ফার্মে আছে। আমরা এগুলো সম্পূর্ণভাবে খাওয়ানোর চেষ্টা করি, তারপর আমাদের কোয়েল পাখির ডিমের প্রোডাকশনটা ঠিকঠাক মতন আসতেছিল না। এখন কেন আসতেছে না এটা আমরা বলতে পারবো না, এটা একমাত্র আল্লাহই বলতে পারবেন। আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের ফার্মে ও আমাদের রিজিকে যেন আল্লাহ বারাকা দান করেন।